মধ্যে এই 360টি ভালো গুণ থাকা সম্ভব, কিন্তু একত্রে সব মানুষের কাছে এই গুণগুলা পাওয়া যাবে না। মানুষের কাছে আপনি একত্রে এই 360টি ভালো গুণ পাবেন না। আমার নবী বলে খিসালুল খায়রি 360 খাসলা, উম্মত ভালো গুণ রয়েছে, ভালো অভ্যাস রয়েছে 360টি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কিরাম সবাই মজলিসের মধ্যে বসা, সবাই আছেন। এমন সময় নবীজি বলছেন, ইদা আরাদাল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যদি ইরাদা করে, আল্লাহ যদি চাই, আমার কোন উম্মতের মধ্যে যদি এই আমলটার মধ্যে একটি আমল থাকে, 360টি ভালো অভ্যাসের মধ্যে যদি একটাও ভালো অভ্যাস থাকে, একটা ভালো গুণ যদি আমার উম্মতের মধ্যে থাকে, আল্লাহর যদি ইরাদা হয়, আল্লাহর যদি ইচ্ছা হয়, আমার আল্লাহ ওই একটি ভালো আমলের কারণে আমার ওই উম্মতকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো আমল হচ্ছে 360টি, এর মধ্যে যদি একটিও আমি আপনি অর্জন করতে পারি, আমি আপনি যদি একটি ভালো আমল সারা জীবন ধরে রাখতে পারি, আমার নবী বলে এই একটি আমলের কারণে আল্লাহ যদি চাই, ইদা আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা বিআবদি খায়রিন জাআলা ফীহি খাসলাতাম মিনহা ইউদখিলুহু বিহাল জান্নাহ, আল্লাহ আমার ওই উম্মতকে জান্নাত দিবে, আমার ওই উম্মত জান্নাত পাবে যদি আল্লাহ চাই। গুণ কয়টা? একটার জন্য। এই যে ভালো গুণ, নামাজ পড়া ভালো গুণ না, রোজা রাখা ভালো গুণ, এরকম 360টি ভালো অভ্যাস আছে। তার মধ্যে যদি উম্মতের মধ্যে একটাও থাকে, আল্লাহ যদি রাজি হয়ে যায় ওই একটার কারণে, আল্লাহ তাকে জান্নাত দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবী বলছে, এটা বলার পরে সাহাবায়ে কিরাম সবাই একটু জিজ্ঞেস করার মোড়ে ছিলেন, নবীজির কাছে জিজ্ঞেস করবেন। সবার আগে দাঁড়িয়ে গেলেন, তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর, আমার নবীর প্রাণের সাহাবী, আমার নবীর জানের সাহাবী সিদ্দিকে আকবর দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার কদমে পাকের মধ্যে আমার মা এবং বাবা কুরবান। ওগো নবী, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনি যে বলেছেন 360টি ভালো গুণ রয়েছে, খিসালুল খায়রি 360, ও নবী 360টি ভালো আমল, ভালো গুণ, এই গুণের মধ্যে আমি আবু বকরের মাঝে কি একটি গুণ আছে কিনা? আমি আবু বকরের মাঝে একটি ভালো গুণ আছে কিনা? ওগো নবী যদি বলতেন খুশি হতাম। আচ্ছা, আবু বকর সিদ্দিক যদি এমন বলে, আমাদের অবস্থা কোথায়? আবু বকর সিদ্দিক নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, হজ কাজা নাই, যাকাত কাজা নাই, ভালো আমলের ক্ষেত্রে সবার আগে সিদ্দিকে আকবর, নামাজের ক্ষেত্রেও সবার আগে সিদ্দিকে আকবর, রোজা রাখার ক্ষেত্রেও সবার আগে সিদ্দিকে আকবর সবার চেয়ে এগিয়ে থাকেন। সেই সিদ্দিকে আকবর বলছে, ওগো নবী, আমার কোনো ভালো আমল আছে কিনা? আমাকে তো আপনি চিনেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আপনি চিনেন, বলেন তো আমার একটা ভালো গুণ আছে কিনা? আমার নবী বলে, ও আমার হাবিব, আমার সাথী, আমার সঙ্গী, আমার সহচর আবু বকর সিদ্দিক, শুনো, নাম জামাহু মিন কুল্লি শাই, আবু বকর, তোমার মধ্যে এই যে 360টি ভালো গুণের কথা বলেছি, তোমার মধ্যে শুধু একটি নয়, আবু বকরের মাঝে একটি নয়, সাহাবায়ে কিরাম সবাই উপস্থিত, সবার সামনে আমার নবী বলে, ওগো আমার সাহাবায়ে কিরাম, আমার সিদ্দিকে আকবরের শুধু একটি ভালো গুণ নয়, জামাহু মিন কুল্লি শাই, আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যত ভালো গুণ সৃষ্টি করেছে, ভালো অভ্যাস সৃষ্টি করেছে, ওই সবগুলো ভালো আমল আমার সিদ্দিকে আকবরের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের বেলায় একটি থাকলেও আল্লাহ চাইলে জান্নাত দিবে। আর নবীজি আবু বকর সিদ্দিকের বেলায় বলছে, সাহাবায়ে কিরাম আবু বকরের মাঝে একটি গুণ খুঁজিও না, একটি গুণ খুঁজিও না, তোমরা এমন দেখো, তোমরা যদি জীবন পরিচালনা করতে চাও আবু বকর সিদ্দিকের জীবনী দেখো, ওনার জীবনের মধ্যে আল্লাহ এমন কোন গুণ বাকি রাখে নাই, সবগুলা ভালো গুণ আল্লাহ আবু বকর সিদ্দিকের জীবনের মধ্যে লিখেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়েছেন, পিছন থেকে কাফেররা আক্রমণ করে, পিছন থেকে কাফেররা ডিস্টার্ব করে যেন নামাজ পড়তে না পারে। আবু বকর সিদ্দিক আপনার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, এমন সুন্দরভাবে উনি কোরআন তেলাওয়াত করতেন। ওনার কণ্ঠস্বর ভালো ছিল, ওনার সুর ভালো ছিল, ওনার জবানে এমন মাধুর্য ছিল, যখন উনি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করার সময়ে ওনার আশেপাশে যারা কোরআন শুনতেন সবাই দৌড়ে দৌড়ে আসতেন। আবু বকর সিদ্দিক কোরআন তেলাওয়াত শুরু করেছে, কে বসে আছো? এরা মুসলমান ছিল না, কাফের ছিল, বেদুইন ছিল, কিন্তু আবু বকর সিদ্দিকের জবানে কোরআন শুনতে এত বেশি মাধুর্যপূর্ণ লাগতো, এত বেশি সুন্দর লাগতো, মক্কার কাফেররা পর্যন্ত ঘরে বসে থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সেই আবু বকর নামাজের বেলাও সবার আগে, কোরআন তেলাওয়াতের বেলায়ও চমৎকার, এক কথাই চমৎকার। উনি কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা এসে শুনতো। মক্কার যারা সরদার ছিলেন ইনারা ঝগড়া লেগে যেত, ফিরে আবু বকর সিদ্দিক যদি এমন করে আমাদের তো একটাও কাফের থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। তার কোরআন তেলাওয়াত শুনে শুনে, তার কোরআন তেলাওয়াত শুনে শুনে, তার নামাজ দেখে দেখে তো সবাই মুসলমান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতেও শ্রেষ্ঠ, আপনার নামাজেও শ্রেষ্ঠ আবু বকর